পাঁচজন মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে। কয়জন? প্রথম হলো নাবালক। প্রথম কে? নাবালক। 2 নম্বর শহীদ। 2 নম্বর কে? 3 নম্বর যারা রাতের বেলায় সূরা মুলক পড়ে, তারা বিনা হিসেবে কোথায় যাবে? জোরে বলেন। 4 নম্বর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল বানিয়েছেন, ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব, যারা বিনা হিসাবে জান্নাতে যেতে চায় তারা ধৈর্যশীলদের আন্দোলন করতে হবে। রাজি আছেন না নাই? 5 নাম্বার জুমার দিন যারা মারা যায় তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন কে? আল্লাহ। তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। 3টা আল্লাহর হাতে, 2টা বান্দার হাতে। ঠিক না ঠিক? যেমন আমরা যদি প্রত্যেক দিন সূরা মুলক পড়বো তো সূরা মুলকের প্রথম আয়াত তাবারাকাল্লাযী বিয়াদিহিল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, সব ক্ষমতার উৎস কে? আপনি মানুষ বলেন কেমনে? মানুষ তো নিজেরই শরীর ঠিক নাই, রাতের বেলায় হাঁটতে পারে না, সামনে দেখে তো পিছনে দেখে না। ঠিক না ঠিক? নিজের শরীরে তো ওজন নাই, কি রে সব ক্ষমতার অধিকারী? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সব ক্ষমতার উৎস কে? তিনি সব কিছুর পর ক্ষমতাবান। এখন কি ক্ষমতা বর্ণনা দিচ্ছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি মৃত্যু সৃষ্টি করেছেন, আগে মৃত্যু, আগে কি? মৃত্যু, তারপরে জীবন সৃষ্টি করেছেন। আমরা সবাই মরা ছিলাম, আমাদেরকে জীবন দান করলেন কে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তোমরা আমার সাথে কুফরি করো? তোমরা মরা ছিলা। আবার সূরা দাহরের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে এমন একটা সময় অতিবাহিত হয়েছে, উল্লেখ করার মতো কিছুই ছিল না। মানুষ ট্যাঁটা করে কান্না ছাড়া তার মুখে কোনো ভাষা ছিল না। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের ভিতরে বলেছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। তোমাদেরকে আল্লাহ মায়ের পেট থেকে শিশু করে বের করেছেন, তোমরা কিছুই জানতা না, সব জানিয়ে দিলেন কে? অল্প দিনের পৃথিবী, এই যৌবনে কিছু জানি, বৃদ্ধ হলেও মনে থাকে না, শিশুকালেও মনে থাকে না। ঠিক না ঠিক? অল্প কয়েকদিন মাত্র, অল্প, এত কম। যেমন আমাদের জাতীয় কবি, কি নাম? 43 বছরে তার জবান শেষ। কানে শুনতেন, চোখে দেখতেন, কিন্তু লিখতেও পারতেন না, পড়তেও পারতেন না। কি আল্লাহর পরীক্ষা! কোন কবি তিনি, কি কবিতা লিখেছেন? আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মোহাম্মদ যাহার তারিফ জগতময়। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? পরিচয় কি? সূরা ফুসসিলাতে আল্লাহ বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর, তাকবীর। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা ভালো থাকি, খুনিরা খারাপ থাকে। আমরা ভালো থাকি, মতিউর রহমান নিজামীর খুনিরা খারাপ থাকে, আল্লামা সাইদির হত্যাকারীরা খারাপ থাকে।
দেশের সম্পদ লুটকারীরা খারাপ থাকে। এটা কার কথা? আল্লাহর কথা। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে থাকে, চোর ছেচর খুনিরা সব সময় জাহান্নামে থাকে। নেককার থাকতে চান তো? নেককার থাকতে চান? তিনটা আয়াত পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত সারা দিন কেঁদেছেন। কয়টা আয়াত? তিনটা। সূরা আল ইমরানের 191 থেকে 194। আয়াতের শেষ শব্দ হলো ওয়াতাওয়াফানা মাআল আবরার। হে আল্লাহ, আপনি আমাদেরকে নেককারদের সাথে মৃত্যু দান করবেন। কাদের সাথে? নেককারদের সাথে। নেককারদের সাথে মৃত্যু হোক, এটা চান তো আপনারা? চান তো? কারা কারা হাত তুলে দেখায়া দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দুরূদ পড়তেন, ইউনিভার্সাল দুরূদ। তিনি শুধু নিজের জন্য দোয়া করতেন না, সব নবীদের জন্য দোয়া করতেন। এই জন্য তিনার দুরূদের ভিতরেও সব নবীদের কথা পাওয়া যায়। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন আকাশের সবগুলো রহমতের দুয়ার আল্লাহ খুলে দিয়েছেন। এখন একটা দোয়া পড়বো যেটার ফজিলত কিয়ামত পর্যন্ত ফেরেশতারা লিখতে থাকবে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি وزنة عرشه ومداد كلماته। এখন যেটা পড়বো ওটার সওয়াব আল্লাহ নিজ হাতে দান করে দিবেন। আল্লাহর হাতে সওয়াব নিতে চান তো? পুরস্কার নিতে চান তো? কোন আমলের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন? রোজা। রোজা রাখেন তো সপ্তাহে? গত বৃহস্পতিবার রাখছেন রোজা? দেখি কারা কারা রাখছেন। একজন ওই পাশে আছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। সোমবারে রাখছেন তো? হ্যাঁ, আল্লাহ কবুল করুক। রাসূল সপ্তাহে কয়টা রোজা রাখতেন? 2টা। মাসে কয়টা? মাসে 8টা। মানে এটা সুন্নাত জানি না। মাসে হলো 11টা। মাসে কয়টা? 4 সপ্তাহে 8টা আর মধ্যখানে 3টা। 13, 14, 15 কয়টা হলো? 11টা রোজা রাখতেন রাহমাতাল লিল। আর বলতেন যারা আল্লাহর খুশির জন্য রোজা রাখে, পূর্ব পশ্চিমে যত দূরত্ব, আকাশের জমিনে যত দূরত্ব, এত দূর জাহান্নাম তার থেকে দূরে সরে যায়। আর আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। দুটি কথা এখানে, আনা আজজি বিহি আও উজজা বিহি, I will reward him personally or I will be reward for that person. আল্লাহ বলছেন আমি তাকে নিজ হাতে পুরস্কার দেব অথবা আমি আল্লাহ তার পুরস্কার হয়ে যাব। আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুক। চিৎকার করে বলি আমিন। ইসলামী যুব সমাজের উদ্যোগে জায়গাটার নাম হলো রামখানা। এটা রামখানা না, রহমতখানা নাম দেন। রাম তো কোন দিকে কি হয়েছে রামের, রাম নিজেও জানে না। হ্যাঁ, ওই রামের পূজারী যারা, ওরাও রামের পানির ভিতরে চুবায়াত। এ রাম লক্ষণের পূজারী নয়, আমরা আল্লাহর পূজারী। কার পূজারী? মূর্তি যারা বানায় এরা মুশরিক। কোন মূর্তি যারা বানিয়েছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এটার নাম চেঞ্জ করে দিবেন সামনে। আমার আগে আলোচনা করেছে মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, কথা সুন্দর বলেও
বিশেষ আলোচক হযরত মাওলানা মকবুল হুসাইন, হাদিস প্রভাষক, আমাদের প্রধান অতিথি, দীর্ঘ জীবন যিনি ইসলামী আন্দোলনের জন্য নিজের জীবনকে অক্ষ করেছেন, একদম শিশুকাল থেকেই আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, আপনাদের এই জেলার দীর্ঘদিনের সিপাহ সালার, আল্লাহর অত্যন্ত প্রিয় একজন মানুষ, অধ্যাপক মোহাম্মদ আজিজুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভুরঙ্গামারী সরকারি কলেজ, আমাদের প্রিয় স্বপন ভাই, আল্লাহ ওনার হায়াতকে কবুল করুক, আল্লাহ ওনার সারা জীবনের এলমি খেদমতকে কবুল করুক। এখানে মোহাম্মদ জালাল উদ্দিন, চেয়ারম্যান 1 নম্বর রামখানা ইউনিয়ন। জালাল ভাই চিনেন তো আপনারা? যদি চুরি করতে এখানে থাকতো না, যেহেতু ভালো মানুষ সেই জন্য এখানে এসেছে, ঠিক কিনা? আল্লাহ জালাল ভাইকে ইসলামের জন্য কবুল করুক। জালাল ভাই নাম চেঞ্জ করে ফেলবেন, রামখানা বাদ দিয়ে, এটা চেঞ্জ করা যায়। এসব রাম লক্ষণের নাম থাকবে না, এখানে থাকবে যে আল্লাহ জমিন দিয়েছেন সেই আল্লাহর নাম, ঠিক না বেঠি? হিন্দুরা বিপদে পড়লে কারে ডাকে? কারে ডাকে? ওরাও রামেরে ডাকে না, কারে ডাকে? আল্লাহরে ডাকে। তো বিপদে আছে যে, সেই তো আসল, ঠিক না বেঠি? এসব নকলগুলোর পিছনে ছুটবেন না। মাওলানা আব্দুল মতিন ফারুকি, মাওলানা মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া, মাওলানা আব্দুল মান্নান মিয়া, ডক্টর মোহাম্মদ আমিনুর রহমান, মোহাম্মদ মুজিবুর রহমান খন্দকার, বেলাল মাস্টার, আলহাজ লাবলু বিশ্বাস। এরপরে আরো অতিথির নাম দিয়েছেন, দলিল লিখেছেন আপনারা। দলিল তো আগের সরকারের আমলে লিখতেন, কোন পান্ডা নেতার নাম বাদ পড়লে তিনি মাহফিল বন্ধ করে দিতেন। এখন তো এটা থাকার কথা না। এখন কেউ মাহফিল বন্ধ করতে আসলে ওরে বন্ধ করে দেবো আমরা। এখন কেউ যদি আমাদের মাহফিলের দিকে চোখ তোলে, তার চোখ আমরা উপরে ফেলে দেব। সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ সুলতান উদ্দিন আহমেদ। মাশাআল্লাহ, আমাদের অত্যন্ত বয়োজ্যেষ্ঠ একজন প্রিয় মানুষ। বয়স যার বেড়ে যায় সে মাসুম হয়ে যায়। রাসূল বলছেন 60-এর উপরে যাদের বয়স যায় তাদের গুনাহ কমতে থাকে, সওয়াব বাড়তে থাকে, ওরা আল্লাহর আমিন হয়ে যায়। আমিনুল্লাহি ওয়াসিরুল্লাহি ফিল আরদ, ওরা জমিনে আল্লাহর আমিন হয়ে যায়। ওরা যার জন্য কথা বলে তার দোয়াও আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আল্লাহ যেন আমাদের এই মানুষটি সহ যারা বয়স বৃদ্ধ এখানে এসেছেন সবাইকে যেন সেই মর্যাদা দান করেন। আমাদের এই মাহফিলটা আজকে আমরা করছি আয়োজনে কোন দল? গত 17 বছর সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে কারা? কাদের বড় বড় শীর্ষ নেতাদেরকে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। আল্লাহ তাদের সবাইকে কবুল করুক। আরো চিৎকার করে বলি আমিন। এখানে এসেছেন অনেক ওলামা হযরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক স্যাররা এসেছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা এসেছেন, প্রশাসনের ভাইয়েরা, যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আল্লাহ সকল অসুস্থকে সুস্থ করে দিন। একটা ছেলে মাহমুদ আমার সাথে দেখা করেছে, ইউনিয়নের সভাপতির ছেলে মাহমুদকে আল্লাহ সুস্থ করে দিন। আরো যারা আছেন, যে সমস্ত মায়েদের সন্তান হয়নি, আল্লাহ তাদেরকে নেক সন্তান দান করে দিন। আমরা আজকে কোরআন থেকে ইনশাআল্লাহ কথা বলবো। কোরআন সবার কথা বলে, কোরআন কাউকে অন্য চোখে দেখে না। আল্লাহর সূর্য যেমন সবার জন্য সমান, কোরআনের আইনও সবার জন্য সমান। আল্লাহর দিন যেমন সবার জন্য সমান, আল্লাহর কোরআনও সবার জন্য সমান। আমরা কোরআনের দল করতে রাজি আছি তো? রাজি আছি তো? দেখি কারা কারা রাজি নাই। আপনারা সবাই রাজি আছেন, আপনারা খুব ভালো, খুব মোবারক আপনারা। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। কোরআন শব্দটার অর্থ জানেন তো আপনারা? কোরআন অর্থ কি? হ্যাঁ, মনে রাখবেন, কোরআনের প্রত্যেকটি জিনিস ডাবল। মাসনা মাসনা মাসনা। রাসূল যখন কোরআন পড়তেন 2টি সূরা মিলিয়ে পড়তেন, মাসনা পড়তেন। যেমন
রাতের সালাতুল লাইলে মাসনা মাসনা মাসনা, রাতের নামাজ কয় রাকাত করে পড়তেন? 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে পড়তেন রাহমাতাল লিল। ঠিক কোরআনের মাসানি, কোরআনের সূরাগুলো জমজ, এগুলো লাগানো একটার সাথে আরেকটা। যেমন রাসূল যদি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন, সাথে সাথেই পড়তেন কুল হুয়াল্লাহু। অদ্দোহা পড়লে সাথে সাথে পড়তেন আলাম নাশরাহ লাকা সাদরাক। সূরা বাকারা পড়লে সাথে পড়তেন আলে ইমরান। সূরা নিসা পড়লে ওটার সাথেই পড়তেন সূরা মায়েদা। এভাবে মিলিয়ে পড়তেন রাহমাতাল লিল আলামিন। তো কোরআনের অর্থ ডাবল। কোরআন শব্দের একটা অর্থ পঠিত, আরেকটা অর্থ কি? মিলিত। কার নুন কার উন থেকে যদি হয় কাফ রা হামজা, তাহলে পঠিত। এত বেশি পড়া পৃথিবীর কোন কিতাব হয়নি, ঠিক না? ঠিক। একটা সূরা রাসূল দৈনিক 70 বার পড়তেন। একটা সূরা পড়তেন দৈনিক 50 বার। সূরা ইখলাস পড়তেন 50 বার, ফাতিহা পড়তেন 70 বার। এত বেশি কোন সূরা দুনিয়ার কেউ পড়ে নাই। আবার যখন ব্যথিত হতেন অথবা কোন রোগাক্রান্ত হতেন অথবা নিজে একটু স্যাড ফিল করতেন, একটু অসুস্থতা ফিল করতেন, সাথে সাথে পড়তেন কুল হু আল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ কুল আউযু বিরাব্বিন নাস। যাদের ছেলেদেরকে জাদু করা হয়েছে 2টা সূরা পড়বেন ঔপর্যপুরি। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওর যেই জায়গায় ব্যথা ওই জায়গাতে এটা পড়ে পড়ে বারবার ফু দিতে থাকেন। আয়াতুল কুরসি পড়তে থাকেন। যত বড় জাদু হোক আল্লাহ ধ্বংস করে দিবেন। যত বড় জাদু হোক আল্লাহ তাকে অসুস্থতা মুক্ত করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই জাদু করেছে ইহুদির বাচ্চারা। এখনো সেই ইহুদির বাচ্চারা আছে না নাই? ওই মুশরিকার ইহুদি এক দলে চলে, ঠিক না? ঠিক। এই পৃথিবীর অনিষ্টের পেছনে সবচেয়ে বেশি দায়ী হলো মুশরিক এবং ইহুদিরা। এটা কার কথা? লাতাদিজান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদাল্লাযীনা আশরাকু। এই পৃথিবীকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে 2টা গ্রুপ, একটা হলো ইহুদি আর একটা হলো মুশরিকেরা। মুশরিক আপনাদের এখানে নাই? আছে? আছে? শিরক আছে? কথা কন না কেন? শিরক তো, শিরক তো বুঝি না, আছে না নাই কেমনে জানি? মাজার আছে যেখানে শিরক আছে, তাবিজ আছে যেখানে শিরক আছে। তাবিজ ঝুলাবেন না। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যারা তাবিজ ঝুলায় তারা শিরক করে। রাসূল বলছেন যারা আল্লাহ ছাড়া কারো নামে শপথ করে তারাও শিরক করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ ছাড়া কারো দল যারা করে তারাও। আল্লাহ দল দিয়েছে, তুমি দল করলা কেন? আল্লাহ আইন দিয়েছেন, তুমি আইন তৈরি করলা কেন? আল্লাহ জিকির দিয়েছেন, তুমি জিকির বানাইলা কেন? আছে না আমাদের দেশে অনেকে জিকির বানায়? কে বলেছে তোমাকে জিকির বানাইতে? আল্লাহ তো জিকির দিয়ে দিয়েছেন। আল্লাহ একটা দল দিয়েছেন, আল্লাহ দলের নাম কি? না, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল, কি নাম? আরো জোরে বলেন। ইসলাম। ইসলাম ছাড়া যারা থাকে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। কার কথা? সহজ ভাবে নেয়ার কোনো উপায় নেই। যেমন আমরা এখন আছি বাংলাদেশে, এখন আর কোনো পুলিশ আমাদেরকে ধরতে আসে না। এখন মাহফিল করছি নিশ্চিন্তায়, কিন্তু বিগত 17 বছর মাহফিলে আসতে পারতাম না, আসলেও উঠতে দিত না, ঠিক না? ঠিক। যারা মাহফিলে আয়োজন করতো তারাও দৌড়ের উপর, হুজুররাও। আবার কিছু হুজুর ছিল ওদের মনোপুত, এরা আসলে আবার দৌড়াদৌড়ি হইতো না। এখন আমরা নিশ্চিন্ত। আমার স্বপন ভাইয়ের বিরুদ্ধে কত মামলা, কত মামলা, কটা মামলার হিরো এক একজন, 40টা 50টা করে এক একজনের বিরুদ্ধে মামলা।
সব গায়েবী মামলা, এখন আর এই টেনশন নাই। উনি গেছেন, ওনার সাথে ওনার দলও শেষ। এখন আমরা আল্লাহর দল করব, রাজি আছি তো? আল্লাহর দল যারা করবে না, আল্লাহর জমিনে থাকা উচিত। আল্লাহ বলছেন বেরিয়ে যা, আমার আকাশ থেকে বেরিয়ে যা, আমার জমিন থেকে বেরিয়ে যা। যদি আমার দল ভালো না লাগে, আমার কাজ ভালো না লাগে, এটা কার কথা? ছেলেরা এখন আপনাদের কাছে একটু যাবে, আপনারা তাদেরকে গণহারে দিবেন। মাহফিল কমিটির বাচ্চারা আছে না, একটু পাঠিয়ে দেন। ব্যাগ নিয়ে ছেলেরা ঢুকবে। অর্থনৈতিক সংকটে থাকলে এরা আর প্রোগ্রামটা করতে পারবে না। আমি তো খুবই অভিভূত হয়েছি, এরকম নিভৃত পল্লীতে কি সুন্দর প্যান্ডেল তারা করেছে। প্যান্ডেলটা দেখার মতো। দেখেন, আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছে, কি সুন্দর নেচে নেচে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছে। ঠান্ডা হয়ে আছে মাহফিলের ময়দানটি। আল্লাহ ময়দানকে কবুল করুক। আমরা কোরআনের দিকে যাব ইনশাআল্লাহ। রাসূল সবচেয়ে বেশি পড়তেন কোন সূরা? জোরে বলেন। কোরআনের 1 নাম্বার সূরা কোনটা? ওটা সওয়াবের দিকে 1 নাম্বার, ওটা ফজিলতের দিকে 1 নাম্বার, মর্যাদার দিকে 1 নাম্বার, পড়ার দিকেও 1 নাম্বার। কোরআনের মা কোন সূরা? যখনই অসুস্থ হবেন সূরা ফাতিহা পড়বেন, সুস্থতা এনে দিবেন কে? এই পৃথিবীতে যত হুজুর ফু দেয় কোন সূরা দিয়ে? কোন সূরা? এই ফুয়ের সময় আস্তে আস্তে পড়ে, যাতে আপনারা টের না পান। গোমর আছে কিন্তু, টের পাইলে তো পয়সা দিবেন না, কইবেন যে এটা আমিও জানি, হুজুরের থেকে শুনবো কেন? সাহাবায়ে কেরাম জোরে জোরে পড়তেন, আমগো হুজুর আস্তে আস্তে পড়ে। কোরআন শরীফ ছাড়া যারা ফু দেয় এরাই শিরক করে। কোরআন শরীফ যারা ছাড়া ফু দেয় এরাই কবিরাজ, এরা হলো খুনি, জাদুকর। রাসূল নিষেধ করেছেন এদের কাছে যেতে না। আমরা যা কিছু নিব কোত্থেকে নেব? কোরআন থেকে নেব। 2 নম্বরে কোন সূরাটা রাসূল বেশি পড়তেন? চিৎকার করে বলেন, কুল হুয়াল্লাহু। এই সূরাকে যারা ভালোবাসবে রাসূল বলেছেন তারা আমার সাথে জান্নাতে চলে যাবে। এই সূরার ভালোবাসা মানুষকে জান্নাতি বানিয়ে দেয়। আল্লাহ বলছেন সব জিনিসের কিছু না কিছুর সাথে সম্পর্ক থাকে। যেমন ছেলের সম্পর্ক বাপের সাথে থাকে, বাপ মারা গেলে বাপের সম্পদের মালিক হয় কে? ছেলে। ঠিক তেমনি ভাবে যারা সূরা ইখলাস পড়বে তারা আমি আল্লাহর সাথে সম্পর্কিত হয়ে যাবে। 3 বার পড়লে 1 খতম কোরআন, 10 বার পড়লে জান্নাতে একটা বাড়ি হয়ে যায়। আসেন একটা জান্নাতে বাড়ি করি, সবাই মিলে একবার পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এবার বলেন কোন সূরা পড়তেন? এই এখন পেছে আটকেছে না, আন্দাজে করছেন কেন? বলতে থাকেন, 114টাই বলে ফেলেন, একটা তো হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রথম পড়তেন ফাতিহা, 2 নম্বরে পড়তেন কুল হুয়াল্লাহু, 3 নম্বরে কোনটা পড়তেন? তিন নম্বরে পড়তেন কাউসার। কোনটা? কাউসার। সূরা ফাতিহা কোরআনের অর্ধেক, আবার সূরা জিলজাল কোরআনের অর্ধেক, সূরা ইখলাস কোরআনের 1/3 আর সূরা নসর হলো 1/4, সূরা কাউসার 1/4, সূরা কাফিরুন 1/4। এই 3টা সূরা পড়তেন। তারপরে পড়তেন নাস এবং ফালাক। রাতে পড়তেন সূরা কাফিরুন। এক বর্ণনায় এসেছে যারা কাফিরুন পড়বে তাদের শরীরের বিষ ব্যথা আল্লাহ ভালো করে দিবেন। যারা রাতের বেলায় শোয়ার সময় 3টা তাসবিহ পড়বে তাদের সমস্ত ক্লান্তি দূর করে দিবেন কে? এবার বলেন কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? চিৎকার করে বলেন। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহর কয়টা ক্ষমতার কথা বর্ণনা হয়েছে? 8টা। কয়টা? 8টা। জান্নাত কয়টা? 8টা। এই আয়াতুল কুরসির পরে যারা বোধ থেকে যৌতুক খায় ওর শাস্তি হবে বেশি। এই সূরা ইখলাস পড়ার পরে যেগুলো বিবির সাথে দুর্ব্যবহার করে এদের শাস্তি হবে সবচেয়ে বেশি। যারা পিতামাতার সাথে অবাধ্যতা করে, কোনো মানুষকে পেলে মারধর করে, এদের কোনো রহমত আল্লাহ দিবেন না। কোরআন উল্টা এদেরকে আসামি বানায়া জেলখানায় ঢুকায় দিবে, জাহান্নামে ঢুকায় দিবে।
আমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করব তো? পিতামাতার সাথে ভালো ব্যবহার করা সুন্নত না নফল? বউর সাথে ভালো ব্যবহার এখন আর কথা নাই। হ্যাঁ, পিতামাতার জন্য এক শব্দ আল্লাহ একবার ব্যবহার করেছেন, আর বউর জন্য 5 বার। পিতামাতার জন্য বলেছেন সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, সবচেয়ে ভালো ব্যবহার পিতামাতার সাথে করো একবার। আর বিবির জন্য এই মারুফ শব্দ এসেছে 5 বার। আশিরুহুন্না বিল মারুফ, ফারিকুহুন্না বিল মারুফ, সাররিহুহুন্না বিল মারুফ, মাতাআন বিল মারুফ, হাক্কান বিল মারুফ। বিবিকে রাখবা সবচেয়ে সুন্দর ব্যবহার। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। সুন্নত না নফল? জোরে বলেন। কোন নবী বিবির সাথে দুর্ব্যবহার করেন নাই, কোন নবী একচেটিয়া বিবির থেকে খেদমত নেন নাই। আমরা নেই। আমাদের বহু মানুষ বিবিকে চাকরানি মনে করে। তুই বোকার স্বর্গে বাস করস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোন বিবিকে তুই তো অঙ্গরি করে ডাকেন নাই, সুন্দর নামে ডাকতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু বলছেন কোনদিন কোন কাজে আমাকে একা ছেড়ে দিতেন না, রাহমাতাল লিল আলামিন। রান্না করে আমি যেতাম, তিনিও যেতেন। আমি আগুন দিতাম, তিনি আটার খামির করতেন। আমি রুটি বানাতাম, তিনি বসে বসে ছেঁক দিয়ে দিতেন। নামাজ থেকে এসে হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন, রাহমাতাল লিল আলামিন। নবীর সুন্নাত যেখানে আমরা আছি। আজকে আমি একটা আয়াতে কারিমা থেকে কথা বলবো, যে আয়াতটা আমরা অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে দিবেন। الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون। যারা ঈমান এনেছে কোন জুলুমের কাপড় দিয়ে ঈমানটাকে ঢেকে দেয়নি, আল্লাহ বলছেন আমি তাদেরকে নিরাপত্তা দান করে দেব। আমার হেদায়েত তারা পেয়ে যাবে। কারা পেয়ে যাবে? যারা ঈমানের সাথে কোনো জুলুম মিশ্রিত করে নেই। আমরা বললাম জুলুম কি? আল্লাহ বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সবচেয়ে বড় জুলুম হলো শিরক। সবচেয়ে বড় জুলুম কি? আমরা বললাম শিরক করলে কি ক্ষতি? ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। শিরক আছে যেখানে জান্নাত নাই, সেখানে শিরক নাই যেখানে জান্নাত আছে। মূর্তি বানানো কি? আরো চিৎকার করে বলেন। বিগত সরকার কিসের সরকার ছিল? কিসের সরকার? মূর্তির সরকার। কয়েক হাজার কোটি টাকা দিয়ে এক বেটার মূর্তি বানিয়েছে। কেন বানিয়েছ এত মূর্তি? তোর বাপ তোরে জাহান্নামে নিবে। তোর বাপ, তোর বাপ আল্লাহকে বলবে এটাকে জাহান্নামে দাও, এটা আমার মেয়ে না। কিভাবে একটা মেয়ে পিতার জন্য এত মূর্তি বানাতে পারে? আমরা পিতামাতা মারা গেলে আমরা দোয়ার ব্যবস্থা করি, ঠিক না ঠিক? আমরা পিতামাতার জন্য মানুষকে খাওয়াই, পিতামাতার জন্য প্রতিবেশীর উপরে ইহসান করি, পিতামাতার জন্য যাকে পায় তার কাছে দোয়া চাই, ঠিক না ঠিক? আর তুই তোর বাপের জন্য কি বানিয়েছিস? কথা কন না কেন? রাসূলকে বলা হলো আপনি কেন এসেছেন? হে মুহাম্মদ, why did you come to this earth? কেন এসেছেন আপনি পৃথিবীতে? দুটি কথা তিনি বলতেন, বুআইস্তু লিকাসসিল আসনাম, বুআইস্তু লিকাসসিল মাযামির। আমি বাদ্যযন্ত্র ধ্বংসের জন্য এসেছি, আমি মূর্তি ধ্বংসের জন্য এসেছি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আব্বাকে দেখলেন তিনি মূর্তি পূজা করছেন। বাবাকে গিয়ে তিনি বললেন মা হাদিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ও পিতা, এই মূর্তির সামনে আপনি চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছেন কেন? ইতিকাফ বলা হয় নিবিড় ভাবে কোন জিনিসের সাথে যুক্ত হওয়া, ইতিকাফ। মা হাদিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ও বাবা, এই মূর্তির সামনে আপনি ইতিকাফ করছেন কেন? পিতা উত্তর দিচ্ছেন হাদিহি আসনামুকুম, এটা তোমাদের দেবতা। নাউজুবিল্লাহ বলেন। আসনাম সনমের বহুবচন। সনম মানে মূর্তি। সনম মানে কি? মূর্তি। আমাদের দেশে মূর্তিকে ভালোবেসে গান গায় মানুষ, সেই গান শুনে বহুত প্যার করতে হ্যাঁ তুমকো সনম। হে মূর্তি, তোমারে বহুত ভালোবাসি। কতটুকু? কসম চাহে লে লো খোদা কি কসম। আল্লাহর কসম, মূর্তি তোরে ভালোবাসে। আরো আস্তে কন্যা নাউজুবিল্লাহ।
এই গান শুনে নেই এরকম খুব কম যুবক আছে। এই মূর্তির কথাগুলো ওরা ভরে দিয়েছে, মূর্তির দেশের লোক। এই ভারতও ছিল মুসলমানদের, এই মূর্তি শয়তানেরা এটা দখল করেছে অল্প দিনের জন্য, বেশি দিন থাকতে পারবে না। মুসলমান যখন একত্রিত হওয়া শুরু হয়েছে, প্রতিবাদ যখন শুরু হয়েছে, সারা পৃথিবী থেকে মুশরিকদের পাততাড়ি গুটিয়ে দিতে হবে, ঠিক কিনা? গুটিয়ে দিবেন কে? গুটিয়ে দিবেন কে? আমাদের শুধু লাগবে ঐক্যবদ্ধতা। চরমনাই নয়, শর্ষিনা নয়, হেফাজত নয়, জামাত নয়, আওয়ামী লীগ বিএনপি নয়, কোরআন হাদিস যেখানে আমরা আছি, নামাজ আছে যেখানে আমরা আছি, আমার কোন ভাইকে আমরা শত্রু মনে করব না। কালেমা পড়ছে যারা বন্ধু আমার তারা, ঠিক না? ঠিক। মসজিদে যায় যারা বন্ধু আমার তারা, আল্লাহর কোরবানি দেয় যারা বন্ধু আমার। এটা কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। অন্য কিছু দেখার দরকার নাই। আমার ভাইয়ের ভিতরে কিছু ভুল আছে, আমি ভাইয়ের ভুল সংশোধন করে দেব। মসজিদে গেলেই তারা আল্লাহর ওলির খাতায় নাম হয়ে যায়। মসজিদ আছে যেখানে বরকত আছে, মসজিদেরই পাশে আমার। সবাই জানে দেখি। আরে বাপরে বাপ, এটা কে লিখছে? ওর কবরটা কোথায়? আর ঠাকুর কি লিখেছেন? গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনে ভোলায় রে। আরেকটা লিখেছেন উনি, চিতায় গিয়েও বাংলাদেশের জাতীয় সঙ্গীত উপহার দিয়েছেন। কত বড় ওলি আলকা ছিলেন তিনি। 41 সালে ভদ্রলোক মারা যায়, 1941। বাংলাদেশ স্বাধীন হয় কবে? তো এটা জাতীয় সঙ্গীত লিখলো কেমনে? চিতার ভিতরে থেকে? হ্যাঁ, কেমনে লিখছে এটা জাতীয় সঙ্গীত? এটা জাতীয় সঙ্গীত লেখেন এই কেলকাতাকে নিয়ে লিখেছে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন, তোমার আকাশ আকাশ কার? তুই বেটা কি বললো? মিথ্যা কথা। আল্লাহ বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, আকাশে যা জমিনে যা সব কিছুর মালিকানা কার? লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল, সব কিছুর একচ্ছত্র ক্ষমতা কার? আর আমাদের দেশের কিছু দল বলে ক্ষমতার অধিকারী জনগণ। এখন সেই জনগণ চিঠে আছে কেন? যখন তাদের নেত্রীকে আল্লাহ তুলে নিয়ে গেলেন, সেই জনগণ ভেগে গেল কেন? ক্ষমতা না তোমাদের হাতে, তোমরা তো নিচেই ছিলা, তোমরা আনতে পারলা না নেত্রীরে টানায়া? এই যাবি না, নাম। হইল কি? তোমরা নিজেরাও বাকছো। ক্ষমতা একজনের, যেই কদিন রাখতে চায় সেই কদিন থাকবে, ঠিক না? ঠিক। জমিন আল্লাহর, সিদ্ধান্ত নিবে কে? 12 পদের তরকারি রান্না করা একটু পরে খাইবেন। আল্লাহ বলেন নো, আর খাওয়া নাই, রিজিক শেষ, এখন ভাগ, এখন ভাগ। এই জমিনে ঢুকতে পারবি না। পাশেই তো ইন্ডিয়া, কয় ফস করে ঢুকে পড়বো, আমরা খ্যাঁচ করে ধরে ফেলবো। সব কিছু হাতে থাকার পরেও তো থাকতে পারলেন না। ফয়সালার একজনের মানতে হবে, তিনি কে? আরো চিৎকার করে বলেন, সেই আল্লাহ থাকেন কোথায়? আরশের উপরে। বলেন আরশের, মুখস্থ করেন আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া, আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া। এখন যদি জিজ্ঞেস করা হয় আমি বসছি কোথায়? কিসে? চেয়ারের নিচে। কোথায়? উপরে। আপনারা বসছেন কোথায়? মাটির উপরে। আর সামিয়ানার নিচে। আল্লাহ থাকেন কোথায়? আরশের উপরে। আল্লাহর উপরে আর কেউ নাই। একজন বান্দিকে মারতেন একজন সাহাবী, কৃতদাসী। রাসূলকে গিয়ে বিচার দিলেন বান্দি, বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আনা, টেল মি হু অ্যাম আই। রাসূল ওই মেয়েকে জিজ্ঞেস করলেন তুমি বলো তো আমি কে? মহিলা বলছেন আনতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রাসূল জিজ্ঞেস করলেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়? মহিলা বলছেন ফাওকাস সামা, আকাশের উপরে। রাসূল বলছেন হাদিহি মুমিনা আতিকা, এই সাহাবী এই মেয়েকে আর আক্রমণ করবা না, এই মেয়ে মুমিনা, তাকে আজাদ করে দাও।
আমরা আল্লাহর কাছে সব চাই, আর কারো কাছে চাই না, ঠিক না ঠিক? আল্লাহর রহমত যেখানে বরকত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চারটা জায়গায় আমার রহমত আমি দিয়ে রেখেছি। কয়টা? চারটা। প্রথম হলো কোরআন। প্রথম কি? কোরআন। বাংলাদেশের একটা দল আছে যাদের প্রথম কাজ কোরআন অধ্যয়ন, দ্বিতীয় কাজ হাদিস অধ্যয়ন, তৃতীয় কাজ ইসলামী সাহিত্য, চতুর্থ কাজ 5 ওয়াক্ত নামাজ। কোথায়? জামাতে। জামাত নাই, নামাজ নাই, জামাত নাই। এই কাজগুলি মানুষের কাজ না, আল্লাহর কাজ। এই কাজ যারা করে তারা কোন দলের লোক হবে? জোরে বলেন না। আল্লাহর দলের প্রথম কর্মসূচি কি? আল্লাহ প্রথমে নামাজের কথা বলেন নাই, প্রথমে ওযুর কথা বলেন নাই, প্রথম বলেছেন পড়ো। ঠিক না ঠিক? কি পড়বেন? আরো জোরে বলেন, কি পড়বেন? এখন আমার স্কুলে কোনো পড়া নাই। স্কুলের পড়া হলো আগডুম বাগডুম ঘোড়াডুম হাট্টিমাটিম। এই যে কবি লিখছে কয় বোতল গাঁজা খাইছে আল্লাহ জানে। আপনাদের এই এলাকারই হবে, কারণ এখানে তো গাঁজার ব্যবসা ভালো। হ্যাঁ, এখানে ডাইলের ব্যবসাও ভালো। চেয়ারম্যান সাহেব, ডাইলের আখড়াগুলো গুড়িয়ে দেন, যতগুলো মদের আস্তানা আছে গুড়িয়ে দাও। যারা মদের ব্যবসা করে এদের কাউকে আল্লাহ ভালো রাখে না। মদের ব্যবসা যে করে সে নিজেও শেষ, তার পরিবারও শেষ, পাগল হবে বংশানুক্রমে সব। মদ এত খারাপ জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন উম্মুল খাবায়েস, সব খবিশের মা কি? মদ। যেমন কথার ভিতরে সব পাপের মা হলো মিথ্যা কথা। বিগত সরকার ছিল মিথ্যার রাজা, এত মিথ্যা শয়তান বলতে পারে নাই। সাইদি সাহেবের বিরুদ্ধে দিয়েছে জিনার মামলা। ব্যারিস্টার উকিল তাজুল ইসলাম হলো প্রসিকিউটর, এখন চিফ প্রসিকিউটর। মেয়েটাকে আনা হলো কোর্টে, বলছে মা তোমার শ্লীলতাহানি কে করেছে? কয় সাইদি। বলছে তুমি দেখেছো? কয় হ্যাঁ দেখেছি, একদম আলকাতরার মতো কালো। তো বলেছে মা তোমার জন্ম কবে? বলছে আমার জন্ম ৭৫-এ। ঘটনা হয়েছে কবে? কবে? মধ্যখানে গ্যাপ কয়দিন? তো জন্মের আগেই ধর্ষিত হয়েছে তুমি মা। সব সাজানো নাটক, ঠিক না ঠিক? ফাঁসি যারা দিয়েছে তাদেরকে আল্লাহ ছেড়ে দেন নাই, ঠিক না ঠিক? যতগুলো ট্রাইব্যুনালে কাজ করেছে সবগুলো ভাগার উপরে আছে। আর একটা বর্ডার দিয়ে ভাগতেছিল, কি নাম? কি নাম? কি গর্ব করে বলতেন আমি সাইদিরে ফাঁসি দিয়েছি। বর্ডারে গেছে, ছেলেদেরকে টাকা দিয়েছে একটু ওপারে পার করে দাও। ছেলেরা পকেটে টাকা নিয়ে 2 গালে ঘুষানো শুরু। ঘুষাইতে ঘুষাইতে শেষ, কলা পাতার উপর শুয়ে আছে এত বড় বিচারপতি। আমাদের বর্ডার গার্ড গিয়ে বলছে তুমি কে গো? বলছে আমাকে চিনো নাই, আমি হলাম বিচারপতি শামসুদ্দিন। তুই নিমানিক কে? গলায় গামছা দিয়ে টেনে উঠিয়েছে। কোর্টে আনতে পারে না, মানুষ ঢিল ছোড়ে, মানুষ থুতু মারে। আর যারা কোরআনের জন্য জেলখানায় গিয়েছে তাদেরকে মাথায় করে রাখে মানুষ, তাদের জন্য চোখের পানি ফেলে, ঠিক না ঠিক? কাদের মোল্লাকে যেই জল্লাদ হাতে ধরে নিয়েছে, সাথে সাথে তার চাকরি সে রিজাইন দিয়েছে। মতিউর রহমান নিজামী সেলের ভিতরে যারা ছিল তারাও এখন চাকরিতে নাই। তারা বলছে এরকম মানুষদেরকে যারা ফাঁসি দেয় ওরা মানুষ না, ওরা জন্তুর চেয়ে খারাপ, ওরা নিকৃষ্ট জানোয়ারের চেয়ে অধম, ঠিক না ঠিক? নিজামী সাহেবকে ফাঁসি দিবে 3 ঘন্টা পর ছেলেকে জিজ্ঞেস করছে বাবা কি ড্রেস পরবো? আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাব। ছেলে বলছে বাবা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে সাদা পোশাক, আপনি সাদা পোশাক পরবেন, মাথায় টুপি সাদা, পাঞ্জাবি সাদা, পাজামা সাদা। গোসল করলেন, 2 রাকাত লম্বা করে নামাজ পড়লেন, লম্বা একটা মোনাজাত ধরলেন, যাচ্ছেন আল্লাহর কাছে মুচকি হাসি মুখে, পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু। জল্লাদেরা 2 হাত ধরেছে, তিনি বললেন ছেড়ে দাও, ধরো না। বলছে স্যার এটা নিয়ম। বলছে তোমাদের কোনো নিয়ম আমি মানি না, আমি আল্লাহর নিয়মে চলি। বলছে ওটা ফাঁসির রশি নয়, ওটা জান্নাতের মালা।
মুচকি হেসে কালেমা পড়তে পড়তে গলা দিয়েছেন। রশি টানের পরেই হাসি, মুচকি হাসি মুখ থেকে বিদায় হয়নি। 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শহীদদেরকে যখন মারা হয় ওদের চোখের সামনে আল্লাহ জান্নাত তুলে ধরে। দুনিয়ার কোনো কষ্ট তাদের কাছে কষ্ট মনে হয় না, ওরা হাসতে হাসতে জান্নাতে চলে যায়। আমরাও শহীদ হতে রাজি আছি না নাই? আছি না নাই? হাত তুলে দেখাও মুসলমান। শহীদ যারা হতে চায় না এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। তাহলে প্রথম রহমত যেখানে, সেই কিতাবের নাম কি? কি নাম? পড়বেন তো প্রত্যেক দিন? দেখি কারা কারা পড়বেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো জোরে বলি আমিন। হাতগুলো নামাই। কিভাবে পড়বেন? অর্থ ছাড়া না অর্থ সহ? অর্থ সহ যারা পড়বে কোরআন তাদের বন্ধু হয়ে যাবে। আর কোরআন যার বন্ধু হয়ে যায় বিনা হিসেবে সে জান্নাতে চলে যায়। 5 জন মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে। কয়জন? প্রথম হলো নাবালক। প্রথম কে? নাবালক। 2 নম্বর শহীদ। 2 নম্বর কে? 3 নম্বর যারা রাতের বেলায় সূরা মুলক পড়ে, তারা বিনা হিসেবে কোথায় যাবে? জোরে বলেন। 4 নম্বর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল বানিয়েছেন, ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। যারা বিনা হিসাবে জান্নাতে যেতে চায় তারা ধৈর্যশীলদের আন্দোলন করতে হবে। রাজি আছেন না নাই? 5 নাম্বার, জুমার দিন যারা মারা যায় তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন কে? আল্লাহ। তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। 3টা আল্লাহর হাতে, 2টা বান্দার হাতে। ঠিক না বা ঠিক? যেমন আমরা যদি প্রত্যেক দিন সূরা মুলক পড়বো তো সূরা মুলকের প্রথম আয়াত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, সব ক্ষমতার উৎস কে? আপনি মানুষ বলেন কেমনে? মানুষ তো নিজেরই শরীর ঠিক নাই, রাতের বেলায় হাঁটতে পারে না, সামনে দেখে তো পিছনে দেখে না। ঠিক না বা ঠিক? নিজের শরীরে তো ওজন নাই, কি এর সব ক্ষমতার অধিকারী? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সব ক্ষমতার উৎস কে? তিনি সব কিছুর পর ক্ষমতাবান। এখন কি ক্ষমতা বর্ণনা দিচ্ছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি মৃত্যু সৃষ্টি করেছেন। আগে মৃত্যু, আগে কি? মৃত্যু। তারপরে জীবন সৃষ্টি করেছেন। আমরা সবাই মরা ছিলাম, আমাদেরকে জীবন দান করলেন কে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তোমরা আমার সাথে কুফরি করো? তোমরা মরা ছিলা। আবার সূরা দাহরের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে এমন একটা সময় অতিবাহিত হয়েছে উল্লেখ করার মতো কিছুই ছিল না। মানুষ ট্যাঁ করে কান্না ছাড়া তার মুখে কোনো ভাষা ছিল না। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের ভিতরে বলেছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। তোমাদেরকে আল্লাহ মায়ের পেট থেকে শিশু করে বের করেছেন, তোমরা কিছুই জানতা না, সব জানিয়ে দিলেন কে? অল্প দিনের পৃথিবী, এই যৌবনে কিছু জানি, বৃদ্ধ হলেও মনে থাকে না, শিশুকালেও মনে থাকে না। ঠিক না বেঠিক? অল্প কয়েকদিন মাত্র, অল্প, এত কম। যেমন আমাদের জাতীয় কবি, কি নাম? 43 বছরে তার জবান শেষ। কানে শুনতেন, চোখে দেখতেন, কিন্তু লিখতেও পারতেন না, পড়তেও পারতেন না। কি আল্লাহর পরীক্ষা!
কোন কবি তিনি, কি কবিতা লিখেছেন? আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার নবী মোহাম্মদ যাহার তারিফ জগতময়। আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? পরিচয় কি? সূরা ফুসসিলাতে আল্লাহ বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর, তাকবীর। এই তাকবীর স্লোগানটাও দেয়া যায়নি, এটা নাকি দলীয় স্লোগান। হ্যাঁ, এটা অবশ্যই দলীয় স্লোগান, এটা আল্লাহর দলের স্লোগান, ঠিক না? ঠিক। আল্লাহর দলের স্লোগানে আযানে আল্লাহু আকবার, ইকামতে আল্লাহু আকবার, জানাজায় আল্লাহু আকবার, ঈদে আল্লাহু আকবার, শিশুর জন্মে আল্লাহু আকবার, ঠিক না? ঠিক। সবখানে তাকবীর কার? তাকবীর কার? আবার প্রথম জমিনে 5টা ফরজ আল্লাহ করেন। কয়টা? 5টা ফরজ। যেমন প্রথম আয়াত নাজিল হয়েছে কয়টা? হায় রে বস্তা রে, বস্তা টানতে টানতে পোলাপানের জান শেষ। স্কুলে যাইতে এক বস্তা ধরায়া দেয়, উনি কেজি স্কুলের ছাত্র, বেজি বেজি, এত বড় বস্তা লয়া পোলাপান যায়। কি কিসে বড়? পেলে। তুমি কিসে নার্সারি? তুমি কি বেজি? তুমি বেজি 1, বেজি 2, বেজি 3, পোলা বুড়া। ছোট্ট একটা কায়দা নিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দেন, 7 মাস পরে কোরআনের হাফেজ। আরো আসতে কন্যা আল্লাহু আকবার। 7 বছরে কোরআনের হাফেজ বাংলাদেশে আছে না নাই? অসংখ্য আছে, একটা দুইটা না। কি পড়াবেন? ইমাম বুখারী 7 বছরে কোরআনের হাফেজ, 9 বছরে বিশ্ব বিখ্যাত মুফতি, 11 বছরে মুহাদ্দিস, বুখারী লেখা শুরু করেছেন। আর আমাদের ছেলেদের প্রতিভাকে নষ্ট করে দেয়া হয়। বাংলাদেশের মতো ব্রেইনি ছেলে দুনিয়ার কোন দেশে নাই। সবচেয়ে ব্রেইনি দেশ কোন দেশ? আরো জোরে বলেন। সবচেয়ে বেশি গরু পাচার হয় কোন দেশে? আমরা চিন্তা করি ওদের দেবতা, আমরা খাই এটা। ওরা খায় মুত, ওরা খায় ঘু, আমরা খাই দুধ, আমরা খাই গোস্ত। কারণ মুশরিকদেরকে কোনোদিন আল্লাহ ভালো খেতে দিবেন না। ইন্নামাল মুশরিকুনা নাজাস, ওরা তো এমনি নাজাস, এই জন্য নাজাস খাওয়া দেয় আল্লাহ। করোনা হলো ওদের ঠাকুর বলে, গরু কা বোল পি লো, তেরা সেহাত তন্দুরুস্ত হো যায়েগা। গরুর মুদ খাও, করোনা চলে যাবে। ওই বেটা আগে মরছে। আবার ভারতের এক প্রধানমন্ত্রী ছিল, নিজের মুদ নিজে খাইতো। চিনেন তো এটারে? মোরারজি দেশাই। তো মানুষে বলতে, ইয়ার আপ ক্যা কর রাহে হ্যাঁ, আপনি কি করেন? কারে ভাই মেরা হার ভিটামিন তো बोल से निकल जाता है, इसको मैं मेरा सेहत में घूम देता हूं। আমার সব মুদ পেশাবের সাথে বেরিয়ে যায়, জন্য খায়া ফেলাই। এত ক্ষোভিষ্ট শয়তানও হয় না। আর সেই পৌত্তলিকতা চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থায়, ঠিক না ঠিক? আমরা কোন মূর্তির ধর্মে বিশ্বাস করি না, আমরা এক আল্লাহ বিশ্বাসী, ঠিক না ঠিক? ও হিন্দু ভাইরা, তোমাদের কোন ধর্মে মূর্তি পূজার কথা নাই। এসব মিথ্যা মূর্তি ছেড়ে দাও, এক আল্লাহর পথে আসো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ঈমানকে একটু নতুন করে নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহু। একটা জিনিস টেস্ট করবেন, কালেমা পড়তে কিন্তু ঠোঁট দুইটা লাগে না। পড়েন তো একটু। লাগছে? লাগে না। আপনি যখন কোথাও বসবেন, ধরেন আপনার বন্ধুদের সাথে বসলেন, বন্ধুরা খুব আজে বাজে কথা বলছে, আপনি মুখ খোলা রেখে কালেমা জিকির করেন, বন্ধুরা বুঝবে যে আপনি কথা শুনছেন, কিন্তু ভিতরে কি চলতেছে করতে থাকেন। কি বরকত দেখেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আতিনি কালেমা আদউ বিহি খাসা, give me one sentence exclusively, I will call you my dearest Lord. হে আল্লাহ, আমাকে একটা সেন্টেন্স দেন, আমি বিশেষ করে আপনাকে ডাকবো। আল্লাহ বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, এটা তো সবাই ডাকে। আল্লাহ বললেন, সাত আকাশের নিচে, সাত জমিনের উপরে এর চেয়ে ভারী কোনো কালেমা। সাত আকাশ সাত জমিন এক পাল্লায় দিবা, এই কালেমাটা আর এক পাল্লায়, কোনটা ভারী হয়ে যাবে? কালেমার পাল্লা ভারী হবে। কেন এটা এত ভারী? এটার অর্থ আমরা অনেকেই জানি না, বিগত সরকারের লোকেরাও জানতো না, আমাদের বহু লোকেরা জানে না কালেমার ভিতরে আল্লাহ কি দিয়েছেন। কালেমা পড়া মানেই হলো আপনি যৌতুক খাইতে পারবেন। কথা কন না কেন? আপনি বিবির গায়ে হাত তুলতে পারবেন, আপনি কোন প্রতিবেশীর হক নষ্ট করতে পারবেন, কোন মুরব্বীর সাথে বেয়াদবি করতে পারবেন। কালেমা কবুল করা মানে হলো 30 পারা কোরআন কবুল করে নেয়া। যেমন বিয়ের আসরে ছেলে কি বলে? কি বলে? কবুল। কবুল মানে কি? ওই মেয়ের খরচপাতি কবুল, মোহরানা কবুল, আলতাসনো কবুল, সাবান কবুল, সব কবুল। ঠিক না বে ঠিক? ঠিক তেমনি ভাবে যারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন আর কোরআনের কোন আইন আপনি অমান্য করতে পারবেন না। এখন যদি বলেন আমি কোরআনের সুদের আইন মানি না, আপনি কাফের। এখন যদি বলেন আমি কোরআনের মোহরানার আইন মানি না, আপনি কাফের হয়ে যাবেন। ঠিক না বে ঠিক? কিছু লোক আছে কয় আমরা শরিয়া মানি না, তুই তো বড় কাফের। শরিয়া অস্বীকার করা মানে কুফরি। ঠিক না বে ঠিক? হিন্দুর শরিয়া আর আমাদের শরিয়ায় বেশ কম আছে না নাই? হিন্দু ভাই সকাল বেলায় আগুন দিয়ে শুরু করে, আর আমরা সকাল বেলায় নামাজ দিয়ে শুরু করি। ঠিক না বে ঠিক? ঘুম থেকে উঠেই আমাদের দোয়া আছে না নাই? আমাদের দোয়া কার জন্য? আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাযী আহইয়ানা বাদা মা মাতিনা ওয়া ইলাইহিন। প্রশংসা ওই আল্লাহ যিনি মৃত্যুর পরে আমাকে জীবন দান করেছেন, তার দিকেই ফিরে যাব। ঠিক না বে ঠিক? তারপরে আমরা ওযু করি। কি করি? ওযু করি। ওযুর সাথে সাথে হাতের গুনাহগুলো মাফ করে দেন কে? চোখের গুনাহগুলো মাফ করে দেন কে? মুখের গুনাহ মাফ করে দেন কে? এই জন্য ওযুর পানি কখনো মুছবেন না, কোন নবী মুছতেন না। ওযুর পানি মোছার জন্য আমরা পাগল হয়ে যাই। টিস্যু দাও তো। কেন মোছেন? ওযুর পানি যতক্ষণ থাকে ততক্ষণ গুনাহ ঝরে। রাসূল বলছেন মুসলিম শরীফের বর্ণনা, আখিরি কাতরিল মা, শেষ ফোঁটাটা যখন ঝরে যায়, শেষ গুনাহটা মাটিতে পড়ে যায়। ঘরে কোন লোক যখন ওযু করে মসজিদের দিকে আগায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঘর থেকে একটা কদম মসজিদের দিকে দেওয়ার সাথে সাথে তার গুনাহ মাফ। দ্বিতীয় কদমে জান্নাত তার সামনের দিকে আগায় আসে। 5 ওয়াক্ত নামাজে যারা মসজিদে যায়, বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তাদের জন্য জান্নাত সাজায়া দেয়। কত দরবেশ আল্লাহর ভক্ত, নবীজির উম্মত, এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, কোনো আওয়াজ নয়। আপনারা কত ভদ্র, আলহামদুলিল্লাহ। একটু জোরে আওয়াজ দিয়ে গান। মসজিদের পাশে আমার
যাবেন তো 5 ওয়াক্ত মসজিদে, নাকি মাজারে যাবেন? মাজার সব ভেঙে গুড়িয়ে দেন, সব ভেঙে তছনছ করে দেন। রাসূল মদিনায় প্রথম গিয়ে বলেন, এই আলী, মুসলিম শরীফের বর্ণনা, যতগুলো কবর উঁচু আছে ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। কোরআন হাদিসের কোথাও মাজার নামে কোনো শব্দ নাই, আছে কবর। আছে কি? রাসূল বলছেন মৃত্যুর আগে, মা বাইনা কাবরি ও মিম্বারি রাউদুম মিন রিয়াদিল জান্নাহ। তখন তিনি দুনিয়াতে অ্যালাইভ। তিনি বলছেন, বিটুইন মাই গ্রেভিয়ার্ড এন্ড মাই মিম্বার দিস ইজ দ্য গার্ডেন অফ প্যারাডাইস। আমার কবর মিম্বারের মধ্যখানের জায়গাটা জান্নাতের বাগান। তখনও তিনি কি জীবিত? জানিয়ে দিলেন কে? তিনি বলেছেন কবর। তিনি যখন ঘর থেকে বেরিয়ে নামাজের দিকে যেতেন, একটা লম্বা দোয়া করতেন, আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি আযামি নূরা ওয়া ফি মুখি নূরা। আল্লাহুম্মা ইজআল নূরান মিন ফাওকি ওয়া মিন তাহতি ওয়া আন ইয়ামিনি ওয়া মিন শিমালি ওয়া মিন আমামি ওয়া মিন খালফি। আল্লাহুম্মা হাবলি নূরা হাবলি নূরা হাবলি নূরা ইজআল নূরান ফি কবরি ইয়া আরহামার রাহিমিন। কি সুন্দর দোয়া! যার দোয়া এত সুন্দর, সেই মানুষটা না জানি কত সুন্দর। সেই রাসূলের দল করব তো? করব তো? না হলে মৃত্যুর পরে তিনি আপনাকে স্বীকৃতি দিবেন না। যারা বলে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ও যদি আল্লাহ রাসূলের দল না করে, এই কথাটাই তার মিথ্যা কথা। ঠিক না বা ঠিক? তুমি তো আল্লাহর নামেও মরলা না, রাসূলের দলেও থাকলা না, বলো কেমনে এটা? এই জন্য আজকে থেকে আমরা আল্লাহর দলের প্রতি খবর। রাজি আছি তো? রাজি আছেন তো? হাত তুলে দেখা দাও মুসলমান। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো জোরে বলি আমিন। মসজিদে কয়বার যাবেন? কয়বার যাবেন? তো সবচেয়ে বেশি কোন মসজিদে যাবেন? জামে মসজিদে যাবেন। নরমাল ওয়াক্তিয়া মসজিদে 1 রাকাত পড়লে জামাতে 27 রাকাতের সওয়াব। আর যদি জুমা মসজিদে পড়েন 1 রাকাতে 500 রাকাতের সওয়াব। অর্থাৎ বাইতুল মুকাদ্দাসে পড়লে যেই সওয়াব, আল্লাহ সেই সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে। আবার ঘরের সুন্নত 2 রাকাত, মসজিদের 4 রাকাতের সমান। রাসূল বলতেন, লা তাজালু বুয়ুতাকুম মাকবারা ওয়ালা মসজিদা। খবরদার, তোমাদের ঘরকে তোমরা কখনো কবর বানায়ও না, মসজিদ বানায়ও না। কবরে কোনো নামাজ পড়া যায় না, ঘরটা যেন কবর না হয়। বারবার কবর বলেছেন। কি বলেছেন? কবর। রাসূল বলতেন, আল্লাহ আমার মগজে নূর দেন, আমার মাথায় নূর দেন, চোখে নূর দেন, হাতে দেন, অঙ্গ প্রত্যঙ্গে অস্থিমজ্জায় নূর দেন। উপরে থেকে নূর দেন, নিচ থেকে দেন, ডান থেকে দেন, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে। হে আল্লাহ, আমি যেদিন থাকবো না, আমার কবরটা নূর দিয়ে ভরে দিয়েন। রাসূল তো বললেন না আমার মাজারটা ভরে দিয়েন, বরং মা আয়েশা বলছেন মৃত্যুর আগে দিয়ে, মৃত্যুর একদিন আগে রাসূলের মুখ ঢাকা। রাসূল হঠাৎ করে মুখের কাপড় খুললেন, ইয়াকশাফুস সাওব আন ওয়াজহি। তিনি মুখ থেকে কাপড় সরালেন। কাপড় সরিয়ে তিনি বললেন, লানাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা। আল্লাহ ইহুদি এবং নাসারাদের উপর লানত বর্ষণ করুন। মা আয়েশা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এদেরকে লানত দিচ্ছেন? তিনি বলেন, ইত্তাখাযা কুবুর আম্বিয়া মাসাজিদা। তারা তাদের নবীর কবরকে মসজিদ বানিয়েছে, আল্লাহর ওলিদের কবরকে সিজদার জায়গা বানিয়েছে। তোমরা আমার কবরকে মসজিদ বানায়ও না, আমার কবরকে সিজদার জায়গা বানায়ও না, আমার কবরে কোনো উৎসবের আয়োজন করো। কথা কোন না কেন? এখন পীরগুলোর কবরের সামনে তারা মেলা বসায়, ঠিক না বেটায়? মেলা আছে যেখানে শয়তান আছে, গাঁজা আছে যেখানে শয়তান আছে। গাঁজা তো নাই বোধহয় আপনাদের এলাকায়। ফেন্সি ডিল, ফেন্সি ডিল। আপনাদের বিগত কিছু মন্ত্রীরা এটা খাইতো। কি খাইতো? ফেন্সি ডিল। এক মন্ত্রীকে বলল, কালকে ঈদ হবে, আপনি ঘোষণা দেন। তিনি ঘোষণা দিচ্ছেন, আগামীকাল সকাল 10টায় ঈদের আজহার জানাজা অনুষ্ঠিত হইবে।
আরেক নেতাকে বলল, নেতা সাহেব আপনি আমাদের বড় নেতার জন্য দোয়া করেন, আল্লাহ বড় নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। জিকির থাকতে হবে আল্লাহর, তাহলে মুখ এদিক সেদিক যাবে না। ঠিক তবে ঠিক, একজনের কাছে চাইতে হবে, তিনি কে? আল্লাহ। আল্লাহ যে শব্দ প্রয়োগ করেছেন আমরা সেই শব্দ জানাবো। মসজিদ কার শব্দ? আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। মসজিদগুলোর মালিক কে? আপনি কোন লেভেল সেখানে দিবেন না। অমুকের মসজিদ, হেমুকের মসজিদ, মসজিদের মালিকানা কার? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মসজিদ আবাদ করবে তারা যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আখিরাতের উপর ঈমান এনেছে, কোরআনী আন্দোলন করবে, নামাজ কায়েমের দল করে, এরকম লোকেরা মসজিদ কায়েম করবে। ঠিক তবে ঠিক। যেই দলে নামাজ নাই সেই দল আল্লাহর দল হতে পারে? যেই দলে নামাজ কায়েম আছে সেই দল কার দল? করবেন তো? করবেন তো? নামাজ কোথায় পড়বেন? কয় ওয়াক্ত? সবচেয়ে দামি নামাজ কোনটা? কোনটা? কে বলছে? সবচেয়ে দামি নামাজ কোনটা? 238 সূরা বাকারা। হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সব নামাজ হেফাজত করো, স্পেশালি আসরের নামাজ, মধ্যবর্তী নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই আসরের সময় দিনের ফেরেশতারা বিদায় নেয়, রাতের ফেরেশতারা আসে। দিনের ফেরেশতারা বিদায় নেয়ার সময় দেখে লোকটা নামাজে দাঁড়ানো, রাতের ফেরেশতা এসেও দেখে লোকটা নামাজে দাঁড়ানো। 24 ঘন্টা তার নামাজ হয়ে যায়। এই জন্য আসর কখনো ছেড়ে দেব না। জাতীয় কবি বড় সুন্দর বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওয়ার শামিল, এখনো এর সাথে আছে স্থান। বাজিছে দা মামা বাদরে মামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আল্লাহু আকবার। আমরা এক আল্লাহর জন্য এক আল্লাহর কাছে রহমত চাইবো। কার কাছে? রহমতের মালিককে। রাসূলের কাছে অনেকে রহমত চায়, ইয়া রাসূল আল্লাহ ডেকে নাও আমায় মদিনা। শিরক। তুই রাসূলের কাছে চাস কেন মূর্খ? চাইতে হবে কার কাছে? রাসূল তো কিছু করতে পারবে না তোমার জন্য, সুপারিশও করতে পারবেন না আল্লাহর হুকুম ছাড়া। ঠিক তবে ঠিক। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আয়াতুল কুরসি যে প্রত্যেক দিন পড়ি, কে সে আমার অনুমতি ছাড়া সুপারিশ করবে? কে বলছেন? কে বলছেন? আকীদা নষ্ট করবা না। কিছু নাত এখন তৈরি হচ্ছে ফালতু, শিরকে ভরপুর এই সমস্ত কবিতাগুলো। শিরক আছে যেখানে ইসলাম নাই, সেখানে প্রথম রহমত হলো কোরআন। পড়বেন তো দৈনিক কয় আয়াত? 100 আয়াত পড়বেন দাঁড়িয়ে, গাফেলদের মধ্যে আপনার নাম লেখা হবে না। 200 আয়াত পড়বেন, নেককারদের মধ্যে নাম লিখে দিবেন কে? 300 আয়াত পড়বেন, মুহসিনিনদের মধ্যে নাম লিখে দিবেন কে? সূরা ফাতিহা 100 বার পড়লে 700 আয়াত হয়ে যায়, 50 বার পড়লে 350 আয়াত হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? 25 বার পড়লে 150 আয়াতের বেশি হয়ে যায়, 175 হয়ে যায়। আল্লাহু আকবার। তা আমরা যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি, এমনি আমাদের 100 আয়াতের উপরে হয়ে যায়। ঠিক তবে ঠিক। কোরআন আছে যেখানে রহমত আছে। কোরআন নাজিলের আগে রাসূলের নাম ছিল আল আমিন, আর কোরআন নাজিল হওয়ার পরে হয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলি ওয়ালা প্যারা নবী নাও গো সালাম। ও গো সালাম। নবীকে সালাম দিবেন তো? দিবেন তো? কেন? নবীকে সালাম দিলে জীবিত মানুষের মতো তিনি উত্তর দিয়ে দেয়।
এখন নবীকে কিভাবে সালাম দিব? আমাদের বিভিন্ন লোকেরা বিভিন্ন পদ্ধতি তৈরি করেছে। ইয়া নবী সালাম, কোথায় পাইছেন এই সালাম? আল্লাহ নিজে তো রাসূলকে ইয়া নবী বলে ডাকেন নাই, আপনি কেন ডাকেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল? আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে সালাম শিখিয়েছেন সূরা সাফফাতের শেষ আয়াত। 1,24,000 পয়গম্বরের কথা সহিহ হাদিসে বলেছেন রাহমাতাল লিল। সব নবীকে সালাম দিবেন, সব নবীরা জীবিত হয়ে আপনাকে উত্তর দিয়ে দিবে। আল্লাহ সালাম শেখাচ্ছেন, পড়েন সুবহানা, পড়েন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামুন আলাল মুরসালিন। কে শিখাচ্ছেন? আগে সালাম, তারপরে নবী। ইয়া নবী সালাম আলাইকা, আদবের খেলাফ। আগে নবী না, আগে সালাম। আগে কি কথা বলেন? আগে সালাম। ও সালামুন আলাল মুরসালিন। আল্লাহর পদ্ধতি অনুযায়ী আপনি সালাম দিবেন, কারণ নবীদের চেয়ে সম্মানিত পৃথিবীতে আর কেউ। সব নবীকে সালামের ব্যবস্থা আল্লাহ করেছেন। যেমন আমরা দুরুদের ভিতরে পড়ি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যেমন আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ। সাল্লিম, সালাম পাঠিয়ে দেন। আগে সালাম, তারপরে যার উপর দিচ্ছেন তার কথা। এরপরে দ্বিতীয় রহমত কি বলেন? দ্বিতীয় রহমত কি? প্রথম রহমত কোরআন, দ্বিতীয় রহমত কি? হাদিস। হাদিস যিনি লিখছেন তিনার নাম কি? হায় হায়, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা সব হাদিস লিখছেন। হাদিসের মূল যিনি, তিনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। তো দ্বিতীয় রহমতের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনার যদি ঈমান নাও থাকে, আপনার ঘরে যদি রাসূলের সম্মান থাকে, আপনার ঘরের বরকত দিবেন কে? যেমন মা হালিমাতুস সাদিয়া যখন রাসূলকে ঘরে নিলেন, তিনি মুমিনা ছিলেন না। তিনি বলছেন, মক্কায় আসলাম, কোন ধনীর ছেলে আমি পেলাম না, আমার গাধাটা ছিল দুর্বল, আমিও ছিলাম অসুস্থ। মক্কা থেকে চলে যাব, এমন সময় একটা ছেলে ঘোষণা করলো, হালিমা যেও না, আমিনার ঘরে একটা এতিম শিশু এসেছে, একটু দেখে যাও। মা হালিমা বলছেন, আমি একটু তাকাতেই দেখি এর চেয়ে সুন্দর শিশু আর দেখি নাই। আমি যখনই রাসূলের দিকে তাকালাম, আমার চোখের জ্যোতি বেড়ে গেল। আমি যখন রাসূলকে কোলে নিলাম, আমার শরীরের সমস্ত রোগ ভালো হয়ে গেল। আমি আমার স্বামীকে বললাম, দুনিয়ার কোনো শিশু আমার দরকার নাই, এই শিশুকে ছাড়া আমি মক্কা ছাড়বো না। আমি যখন রাসূলকে নিয়ে আমার গাধায় উঠলাম, গাধা আগের রাতে সবচেয়ে দেরিতে ঢুকেছে মক্কায়, 3 ঘন্টা পরে আজকে সবার আগে গাধা ছুটছে। সবার আগে আমি বাড়ি চলে গেলাম। আমি যখন বাড়ি থেকে আসি, আমার কূপে পানি ছিল কম, গিয়ে দেখি কূপ পানিতে ভরপুর। আমার গাছে খেজুর ছিল কম, গিয়ে দেখি গাছের খেজুরগুলো পেকে মাটির সাথে চুই চুই করছে। আমার ছাগল দুম্বার বাটে দুধ ছিল না। আমি তাকিয়ে দেখি আমার ছাগল দুম্বার বাট দুধে দুধে ভরপুর হয়ে আছে। এত বরকত আর কোনো মানুষের মধ্যে নয়। এই জন্য সব কাজের আগে দুরূদ, শেষেও দুরূদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন সাহাবী দোয়া করছেন, আল্লাহুম্মা আতিনি কাদা কাদা কাদা, হে আল্লাহ আমাকে এটা দাও, এটা দাও, এটা দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতুরিদু আন তাকবালা দুআক, তুমি কি চাও তোমার দোয়া কবুল হোক? তিনি বললেন, ইয়া রাসূল, এটা কে না চায়? তাহলে আল্লাহর প্রশংসা করবা, হাত তুলেই কার প্রশংসা? তারপরে আমার উপর দুরূদ দিবা, তারপরে নিজের মনের কথাগুলো বলবা। তুমি যা চাইবা তা কবুল করে নেবেন কে? এই জন্য যখন আমরা মুনাজাত ধরি, আমরা প্রথম পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ
লাহুল মুলক লাহুল হামদু আলা কুল্লি শাইইন। প্রশংসা করছি কার? এরপরে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, রাসূলের উপরে দুরূদ দেই, তারপরে আমাদের কথাগুলো বলি। এইজন্য রাসূলের আন্দোলন যারা করবে না তারা কোনো রহমত পাবে না, তারা সুপারিশ পাবে না, হাউজে কাউসারের পানি পাবে না। ঠিক না ঠিক? আপনি যাত্রার দল করবেন আর গিয়া হাউজে কাউসার পানি খাইতে দাঁড়াবেন, ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ এগুলো মসজিদে গিয়ে আপনার নামে দুরূদ দিত, কিন্তু বাহিরে এসে বলতো অমুক পাঁচা নেতার আদর্শে আমরা বিশ্বাসী, অমুক নেতার আদর্শ ছাড়া আমাদের উপায় নাই, আমরা অমুকের সৈনিক। ঠিক না ঠিক? তোমার সেনাপতি যদি মারা যায় তুমি জয় লাভ করবা কেমনে? তোমার সেনাপতি তো মারা, আমরা কার সৈনিক? জোরে বলেন। কিছু পোলাপান কয় আমরা নবীর সৈনিক, তো নবী তো মারা গেছেন। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, সূরা জুমারের 30 নম্বর আয়াত আল্লাহ বলছেন ও নবী বলেন আপনিও মারা যাবেন, আপনার আগের নবীরাও মারা গেছে। তবে সব নবীরা কবরে জীবিত। কবরে কি কথা বলেন না কেন? ইউসাল্লুন, তারা নামাজ পড়ে। কি পড়ে? নামাজ পড়ে। আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করে। তাহলে প্রথম রহমত কোরআন, দ্বিতীয় রহমত রাহমাতাল লিল, তৃতীয় রহমত কোথায়? সবাই জানেন, আমি শুধু একটু মনে করিয়ে দেব। গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি আপনার ভালো মানুষ খাইছেন তো সবাই? দুপুরে খাইছেন তো? হ্যাঁ, খান নাই? ও, না খাইলে তো শক্তি বাড়ে। হ্যাঁ, না খাইলেই তো আমরা বদরের বিজয় লাভ করেছি। ঠিক না ঠিক? খাইয়েই তো মুসলমান শেষ হয়েছে। ওই খাইতে গিয়া ধরা খাইছে, দেখেন না? 12 পদ রান্না করে লইছে, খাইবো। আল্লাহ কয় নো, খাওয়ার উপায় নাই, ভাগ ভাগ। বহু দেশের মানুষকে না খায়া রেখেছিস, বহু মানুষের ঘাস কেড়ে নিয়েছিস, বহু মানুষ বাড়িতে ঘুমাতে পারে নাই, বহু মায়ের বুক খালি করেছিস। এখন তুই দেশ ছাড়। কি অপরাধ ছিল আমার জামাতা আরমানের? 8 বছর তাকে আয়না ঘরে রাখা হলো। 8 বছর। ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমির কি অপরাধ? 8 বছর তাকে আয়না ঘরে রাখা হলো। বাংলাদেশের ইতিহাসে এত দক্ষ সৈনিক আসেনি। এখনকার ওয়াকার তার ডাইরেক্ট ছাত্র। ওয়াকার বলেছে আমার জীবনে এত বড় শিক্ষক আমি পাইনি। আর সেই আর্মি জেনারেলকে 8 বছর আয়না ঘরে রেখে দিয়েছে। ওই শয়তানকে এনে আয়না ঘরে আটকানো দরকার। ঠিক না ঠিক? চোখ বন্ধ, চোখ বাঁধা, হাত বাঁধা। রাতের বেলায় হাত বাঁধতো পিছনের দিকে, আর দিনের বেলায় বাঁধতো সামনের দিকে। 8টি বছর। একটু চিন্তা করেন তো, কত মানুষের মাথার খুলি সেখানে, কত হাজার মানুষের লাশ সেখানে। একজনই সেটার হিসাব জানেন, তিনি কে? আমার মায়েরাও তার থেকে মুক্তি পায়নি। দুধের বাচ্চাকে দুধ পান করাচ্ছে, মা কোলে নিয়ে দুধ পান করাচ্ছে। চৌঠা আগস্ট ঢাকাতে দেখে যে সন্তান আর দুধ টানে না, আমার পাশেই বাসা। মা মাথায় হাত দিয়ে দেখে মাথা থেকে রক্ত ঝরছে। হিন্দুর বাচ্চা পর্যন্ত নিরাপদ ছিল না। তোমরা হিন্দুরা যারা ওকে ভালোবাসতা পাগলের মতো, ওরাই তোমাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। আর আমাদেরকে তোমরা ভয় ভাবতা, আমরাই তোমাদের মন্দির পাহারা দিয়েছি। ঠিক তবে ঠিক? আর তোমরা আমার ভাই সাইফুলের গলায় তোমরা ছুরি চালাও। সাইফুল খুনি হলো কেন? ইউনূস এটার জবাবের ব্যবস্থা করো। খুনিদেরকে আনো আইনের আওতায়। আমরা আইন হাতে নিতে চাই না। আমরা আইন হাতে নিলে থাকতে পারবা না কেউ। ঠিক না ঠিক? আমরা মুসলমান একমাত্র কাকে ভয় পাই? কাকে ভয় পাই? আমার ভাই খুনি হলো কেন? জবাব দিতে হবে।
এই সাইফুল চট্টগ্রামে সবচেয়ে বেশি হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে, যেই সাইফুলকে তারা রাস্তায় শোয়া জবাই করেছে। 3 বছরের শিশু বলতেছে আমার আব্বু একটু পরে আমার জন্য চকলেট দিয়ে আসবে। তার বিবিটা অন্তঃসত্ত্বা 3 মাসের। আমি গত সপ্তাহে চট্টগ্রামে একটা মাহফিলে গিয়েছি, এই সাইফুল আমাকে রিসিভ করেছে। আমরা উশৃঙ্খল নই, আমরা উশৃঙ্খলে হলে ওই দলের একটা পান্ডা নেতাও পালাতে পারত না। ওরা আমাদেরকে খুন করেছে, আমরা তাদের কিচ্ছু করি নাই, ঠিক না বেটি? আমাদের 1500 ছেলেকে তারা মায়ের বুক থেকে ছিনিয়ে নিয়েছে, আমরা তাদেরকে কিচ্ছু করিনি, কারণ আমরা রহমত চাই কার? আরো জোরে বলেন। 3 নম্বর রহমত মা মা মা। কার কথা? আর রহমান পড়েন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমাদেরকে ভাষা শিক্ষা দেন কে? মা। কে দেয়? মা। মায়ের ভাষা মাতৃভাষা, ঠিক না ঠিক? এই জন্য মায়েরা কথা বলে বেশি। মায়েদের এই ঘটলিটা 120 থেকে 30 বার লড়ে, আর পুরুষের লড়ে 60 থেকে 70 বার। এই জন্য রাসূল বলছেন কোন মেয়ের সাথে বিতর্কে যাবা না, বিতর্কে গেলেই তুমি হারবা। মেয়েরা কথা বলে বেশি, এই জন্য পুরুষেরা চুল ধরে এত কথা গসকেন। ও তো বেশি কথা না বললে তো বাচ্চারা শিখবে না। একটা মায়ের 5টা বাচ্চা, ভাষা শিখে কার কাছে? মায়ের কাছে ভাষা শিখে। আমি দেখেছি ঢাকার এক মেয়েকে বিয়ে করেছে সিলেটের এক ছেলে, থাকে লন্ডনে। বাসায় গিয়েছি, এখন বাচ্চা বলতেছে তুমি কই থেকে আইছো হালায়? তুমি হালার বাড়ি কই? আমি কই তুই হালার বাড়ি কই? আমি হালার কথা জিজ্ঞেস, আমি হালার বাড়ি ঢাকা। ওর আব্বা আসলো, আমাকে বলছে সিলেটে আপনি এখন সময় আইলা? আমি কই তুমি কিতা খাও আর তোমার ফোয়াকটা খাও? কয় আমার বেটি তো ঢাকার। বউ কোথাকার? ঢাকার। বাচ্চারা কাটটা শিখে, কাটটা আল্লামাহুল বায়ান। আল্লাহর বর্ণনা দেখেন, আর রহমান, তিনি রহমান। রহমান কে? রহমানের প্রথম রহমত আল্লামাল আল্লামাল কোরআন। কোরআন শিখবেন, শিক্ষা দিবেন, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, ঠিক না ঠিক? খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু। কোরআন মুখস্থ করেছে, হেফজ করেছে একটা ছেলেকে সারা দুনিয়া এখন চিনে। কি নাম? কি নাম? আর আপনাদের এমএ পাস গুলিরে চিনে কে? কুত্তাও চিনে না। কি নিয়ে পড়ে আছেন? টাকাও আছে, পরিচিত আছে, সম্মানও আছে। কার কাছে যেতে হবে? 2 নাম্বার আল্লামাল কোরআন খালাকাল ইনসান। মানুষ বানালেন, মানুষের মধ্যে প্রথম সৃষ্টি মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লামাহুল বায়ান, যার থেকে ভাষা শিখেছো সেই হলো 3 নাম্বার রহমত। কয় নাম্বার? 3 নাম্বার রহমত। আল্লাহ বলছেন তোমার বাপ অথবা মা যদি বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধাশ্রমে পাঠাবা না। লা তাকুল লাহুমা উফ। উফ বলে এমন শব্দ মুখে আনবা না, অথবা মা বাবা উফ করে এমন শব্দ তুমি শুনবে না। মা উফ করে এমন জায়গায় তুমি রেখো না। বৃদ্ধাশ্রমে সারাক্ষণ মানুষেরা শুধু কাঁদে, ঠিক না ঠিক? এমন জায়গায় রাখতে পারবা না। আবার নিজে উফ বলতে পারবা না। লা তাকুল লাহুমা উফফান ওয়া লা তানহারহুমা। ঝিরকি দিয়ে কথা বলবা না, মাথা গরম করে চোখ ঝাড়ি দিয়ে মাথা নাড়িয়ে কথা বলবা না। পিতার সাথে কেমন করে বলবা? অকুল লাহুমা কাওলান কারীমা। নরম কথা বলো, সহজ কথা বলো, সফট কথা বলো, নরম কথা বলো। তুমি যখন মায়ের কোলে ছিলে বারবার নরম কথা বলে মা তোমার মুখে চুমু দিয়েছে। তুমি যখন শিশু ছিলা বারবার তোমার মুখে চুমু দিয়েছে নরম কথা বলে, ঠিক না ঠিক? আখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ। যদি আল্লাহর রহমত পেতে চাও তোমার রহমত পিতামাতাকে দাও। কার কথা? আখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ। স্প্রেড আউট উইংস অফ মার্সি ফর ইওর প্যারেন্টস। তোমার পিতামাতা দুইজনের জন্য রহমতের ডানা বিছিয়ে দাও। রহমতের ডানা তোমার বউ, রহমতের ডানা তোমার টাকা, রহমতের ডানা তোমার ছেলে, তোমার সম্পত্তি, তোমার কাজের লোক, সব পিতামাতার জন্য বিছিয়ে দাও। এই 4টা কাজ করার পরে লাস্ট কাজ করো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন, রাব্বির হামহুমা।
রহমত পাইতে হলে পিতামাতার উপর রহমত করতে হবে, কার কথা? এবার আবার ফিরে যায় আমাদের বিষয়ে। তাহলে 4টা জায়গা রহমতের। প্রথম জায়গা কি? জোরে বলেন। প্রথম জায়গা কোরআন, কোরআনী আন্দোলন করব, যদি জানো যায় ঠিক তবে ঠিক। 2 নাম্বার রাসূলের দল করব, রাজি আছি না নাই? রাসূল শহীদ হতে চেয়েছেন, আমরাও শহীদ হতে চাই, ঠিক তবে ঠিক। রাসূল রক্ত দিয়েছেন, আমরাও রক্ত দিতে রাজি আছি। রাসূল যুদ্ধ করেছেন, আমরাও যুদ্ধ করতে রাজি আছি। ইসলাম সহজ না কঠিন? কথা কন না কেন? রাসূল ঠান্ডা না গরম? কেমনে ঠান্ডা ভাবলেন? 10 বছরে 80টা যুদ্ধ করেছেন, এত ঠান্ডা কেমনে ভাবলেন? 27টাতে নিজে সেনাপতি, আর বলতেন আমার যে উম্মত যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত নয়। তবে আমার নবী কাউকে আগে আক্রমণ করেন নেই, আমরাও আক্রমণ করব। মুসলমানদেরকে দুর্বল ভাববা না। ভারতে আছে এখন 42 কোটি, বাংলাদেশে কয় কোটি? জোরে বলেন। যদি এক হয়ে যায় কেউ পালানোর জায়গা পাবা না, ঠিক না বা ঠিক? কারণ আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল মুসলমান হও, আমি 200 কাফেরের উপর বিজয় দান করে দেব। আমরা এক আল্লাহর উপর ধৈর্যশীল, ঠিক না বা ঠিক? সেই আল্লাহ বলছেন পিতামাতাকে ইহসানের চোখে দেখো, প্রতিবেশীর সাথে ইহসান করো। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। প্রতি জুমাতে আমরা এটা শিখি, আমরা শুনি। ইমাম সাহেব ঘোষণা দিয়ে যায়, নিশ্চয়ই আল্লাহ আদেশ করেছেন আদল করার জন্য। আদল আমার সমাজ থেকে বিদায় নিয়েছে। পরিশ্রম যারা কম করে বেতন পায়, কথা কন না কেন? বেশি বেতন পায়। বিভিন্ন জায়গায় এসিতে বসে থাকে, যেমন ডিসি। ডিসির বেতন বেশি না কম? ডিসির কাজ কি? কি কাজ? ওই 8টার অফিস 12টায় যায়, ঠিক না ঠিক? মানুষ গেলে হ্যাঁ আসর আজান হচ্ছে, একজন উত্তর দেন, একজন উত্তর দিলে হয়ে যাবে। হ্যাঁ, সুন্দর আজান হচ্ছে। এই আজানের চেয়ে শ্রেষ্ঠ কোনো কথা আছে? দিবেন তো আজান। 12 বছর আজান দিবেন বিনা বেতনে, জান্নাতের মালিক হয়ে যাবেন। রাসূল বলছেন যারা 12 বছর বিনা বেতনে আজান দেয় ওরা জান্নাতি। সুযোগ পেলে কি করবেন? আজান দিবেন। মুয়াজ্জিনের বেতন যদিও বাংলাদেশে সবচেয়ে, মুয়াজ্জিনের কাজ সবচেয়ে। মসজিদ ঝাড়ু দেয় কে? এই মুয়াজ্জিন না, কই রে? ঝাড়ু দে। তুমি কি করো? ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ ঝাড়ু দিয়েছেন, তুমি দিতে পারো না? নজরুল তো ঝাড়ুদার হিসেবে দোয়াও চেয়েছেন আল্লাহর কাছে, মসজিদেরই ঝাড়ু বরদার হোক আমার হাত। তিনি বলছেন আল্লাহ এই হাত দিয়ে যেন আমি মসজিদ ঝাড়ু দিতে পারি, আপনি কবুল করেন। রহমতের জায়গা কয়টা? প্রথম, 2 নাম্বার, 3 নাম্বার মা। 3 নাম্বার কি? আজকে গিয়ে বেয়াদবি করলে পা জড়ায়া ধরেন। আল্লামা সাইদির নাম শুনছেন তো? এই মায়ের পায়ের কাছে বসে থাকতেন, মায়ের পায়ের কাছে বসে থাকতেন। ওয়াজে যাবেন, এত বড় একজন হাসতি, মা মাথায় হাত দিয়ে বলতো আল্লাহ তোমাকে দুনিয়ার শ্রেষ্ঠ ওয়াইজ বানায় দেখ। পিতার পায়ের কাছে বসে, আমি নিজে দেখেছি পিতার পায়ের কাছে বসে থাকতেন। পিতা দোয়া করতেন আল্লাহ আমার ছেলেটাকে সুলতানুল ওয়াইজিন বানায় দাও। আর আমরা আমাদের অনেক পিতা মাতাকে আমরা বুড়া বলে ডাকি, আছি না? তোর সব আমল বরবাদ হবে, মনে রাখিস। নবীদের পরেই পিতামাতার স্থান। নবীদের সাথে বেয়াদবি করলে আমল বরবাদ হয়, পিতামাতার সাথে বেয়াদবি করলে কি বরবাদ হবে? আমল বরবাদ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন রিদাউর রাব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতিহি সাখতুহুমা। পিতামাতার রাগের সাথে আল্লাহর রাগ জড়িত, পিতামাতার সন্তুষ্টির সাথে কার সন্তুষ্টি জড়িত? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিজুলমিন। যারা ঈমান এনেছে তার ঈমানের সাথে শিরক মিশ্রিত করে নেই, কোনো গুনার কাজ করে নেই। গুনাহ আছে যেখানে, জুলুম আছে সেখানে। এজন্য কোন জুলুম হয়ে গেলে, কোন গুনাহ হয়ে গেলে আল্লাহ পদ্ধতি শিখিয়েছেন। الذين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। যখন কোন জুলুম হয়ে যায়, এক সাহাবী রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা মেয়েকে চুমু দিয়ে ফেলেছেন। রাসূলের কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহ করে ফেলেছি। রাসূল চুপ করে আছেন। আল্লাহ আয়াত নাজিল করলেন, যখন কেউ জুলুম করে অথবা ফাহিশা কাজ করে, কাজ জিকির করবেন।
আল্লাহ জিকির করেন, যখনই কোনো গুনাহ হয়ে যায় সাথে সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সাথে সাথে ওই গুনাহটাকে সওয়াব বানিয়ে দিবেন কে? ওই গুনার জায়গায় সওয়াব লিখে দিবেন কে? আর ক্ষমা চান কার কাছে? ওমাই ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমাকারী আর কেউ। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, এই গুনার কাজ আর কখনো করব। সেজন্য আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন। প্রতিদিন আদম আলাইহিস সালামের দোয়া আমরা পড়ি, রাব্বানা, পড়েন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা প্রতিদিন দোয়া করি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। যে কোনো মোকাবেলায়, যে কোনো বিপদে আল্লাহর কোরআনের রশি ধরে বাতিলের মুখোমুখি হতে রাজি আছেন না নাই? আমরা কোন মৃত্যুকে আমরা ভয় পাই না, ঠিক না? ঠিক। আমরা শাহাদাতের কাপড় মাথায় বেঁধে রাখি, যেমন বেঁধে রাখতেন সাহাবীরা, যেমন বেঁধে রাখতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহান আল্লাহর মরণে স্মরণে ভয় করি না মরণে। বলেন মহান আল্লাহর স্মরণে ভয় করি না। আর বেদাতীরা বানাইছে মুহাম্মদের স্মরণে ভয় করি না মরণে। করবেন না এগুলো। আমাদের জীবনের মালিককে, জীবন মালিককে, আল্লাহর স্মরণে ভয় করি না মরণে, ঠিক না? ঠিক। রাসূলও কাকে স্মরণ করতেন? রাসূলের নামে দুরূদ পড়ি, আগে কার নাম বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ আপনার মুহাম্মাদের উপর আপনি রহমত বর্ষণ করেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার প্রিয় ভাইয়েরা, গাঁজার ব্যবসা যেন না হয়, মদের ব্যবসা যেন না হয়। মদের আস্তানাগুলো ভেঙে গুড়িয়ে দেন। এই চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে আপনারা গিয়ে মদের আস্তানাগুলো পুড়িয়ে দেন। আমাদের সাহসী সৈনিকদেরকে বলেন এগুলো এসে ঘেরা দিতে এখনই মুখ্যম সময়। আমাদের ছেলে মেয়েরা আজকে নষ্ট হয়ে যাচ্ছে। স্কুলের ক্লাস 5 এর ছেলে গাঁজা খায়, ক্লাস 6 এর ছেলে গাঁজার ব্যবসা করে, ঠিক না? ঠিক। আমাদের প্রজন্ম যদি নষ্ট হয়ে যায় আর আমরা তাদেরকে বাঁচাতে পারবো না। এই জন্য ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দেন, কোরআন পড়েন, কোরআনী আন্দোলনে ঢুকিয়ে দেন। এই সমাজের ছেলেদের জন্য ইসলামী ছাত্র শিবির আল্লাহর বিরাট রহমত। ঠিক তেমনি ভাবে কোরআনী আন্দোলন যারা করে তাদেরকে আপনারা একসাথ করে ফেলেন। এখানে রিপোর্ট হয় আপনার কতটুকু ভালো কাজ হয়েছে, নামাজ কয় ওয়াক্ত পড়েছেন, ইসলামের কাজ কতটুকু করেছেন। আর ফাইনাল একটা হাদিস বলে শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম ঠিক করে যায়। সাহাবায়ে কেরাম বলেন এটা কেমন কথা ইয়া রাসূলুল্লাহ, কোন পিতামাতা জাহান্নাম ঠিক করে যায়? রাসূল বললেন ওই পিতামাতা জাহান্নাম ঠিক করে যায় যারা এক বাচ্চাকে দেয় কম, আরেক বাচ্চাকে দেয় বেশি, এক বাচ্চাকে দেয় না, আরেক বাচ্চাকে সব সম্পত্তি দিয়ে যায়। আছে না নাই? মেয়েদেরকে দিবেন যদি জীবদ্দশায় বন্টন করেন 2 ভাগ মেয়ে 2 ভাগ ছেলে, নোমান ইবনে বশিরের বুখারীর হাদিস। আর যদি মৃত্যুর পরে বন্টন হয় আযযাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। মেয়েকে যেন বঞ্চিত না করেন। আমরা আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি, আমরা যেন শিরক মুক্ত জীবন নিয়ে আল্লাহর কাছে যেতে পারি। বলেন আমিন। এখন কি ঘোষণা হবে নাকি কিছু?